নয়ের দশকের শুরু, দেশে আর্থিক উদারনীতির খোলা হাওয়া। বাংলায় বামেদের হঠাতে যুব কংগ্রেসের নতুন মুখ মমতা বন্দ্যোপাধ্যায়। 1991 সাল, জ্যোতি বসুর নেতৃত্বে কংগ্রেসকে হারিয়ে চতুর্থবারের জন্য ক্ষমতায় বামফ্রন্ট। বিধানসভায় 294 এর মধ্যে 245টি আসন পায় বামেরা। কংগ্রেসের ঝুলিতে মাত্র 43টি আসন। ভোটে কারচুপির অভিযোগ তোলে কংগ্রেস। 1993 14 জুলাই, ভোটারদের সচিত্র পরিচয়পত্র দিতে হবে, তারপর ভোট করতে হবে, এই দাবিতে মহাকরণ অভিযানের ডাক দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তার ঠিক কিছুদিনের মধ্যেই তৎকালীন রাজ্যপালের প্রয়াণের জন্য সেই দিন কিছুটা পিছিয়ে হয় 21 জুলাই। 1993 21 জুলাই, রাজ্যের বিভিন্ন জেলা থেকে কলকাতার রাজপথে জমায়েত হন যুব কংগ্রেসের কর্মী সমর্থকেরা। কলকাতার 5 জায়গা থেকে মিছিল করে মহাকরণের দিকে এগোতে থাকেন। মহাকরণে পৌঁছানোর আগেই পুলিশি বাধার মুখে পড়েন যুব কংগ্রেসের কর্মী সমর্থকেরা। শুরু হয় তুমুল সংঘর্ষ, কাঁদানে গ্যাসের শেল ছোড়ে পুলিশ, একই সঙ্গে লাঠিচার্জ, আহত হন মমতা বন্দ্যোপাধ্যায়। পরিস্থিতি আরো জটিল হয়ে পড়ে। বেলা গড়িয়ে বিকেল হতে একের পর এক গুলির শব্দ শোনা যায়। পুলিশের গুলিতে নিহত হন 13 জন যুব কংগ্রেসের কর্মী সমর্থক। বাংলার রাজনৈতিক মানচিত্রে পাকাপাকি জায়গা করে নেয় 21 জুলাই। ব্রেবন রোডে মমতাদিকে খুনের চেষ্টা হলো। বিরাট মব, পুলিশ এবং সিভিলের ড্রেস, কিছু হারমাদ ক্যাডার, লাঠি ঠুকছে ব্যাটিং করার মতো রাস্তায়, অকথ্য গালাগালি, পাথর আসছে। কোনো ক্রমে মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা ভিড় ঠেলে নিয়ে চলে গেল দেয়ালের ধারে, বের করা যায় না সেখান থেকে। চোখের ওপর দেখছি, বলতে গিয়ে আমার রোম খাড়া হয়ে যাচ্ছে। চোখের ওপর দেখছি দুজন পুলিশ রিভলভার, এই বন্দুক বার করছে, আর মমতাদির যিনি পিএসও মাইতিদা ছিলেন মমতাদির পিএসও, রিভলভার বার করলেন, চিৎকার করছে মাইতিদা, গুলি চালাতে বাধ্য হবো, আমার দায়িত্ব ওনার প্রাণ রক্ষার। মমতাদিকে চূড়ান্ত নিগ্রহ করেছে। কোনো ক্রমে তাকে বের করে এনে মাঝখানে স্ট্যান্ডটায় শোয়ানো হলো। সিনেমার মতো দৃশ্য। মমতাদির তখন একটু জ্ঞান ফিরেছে, গাড়িটা এরম এরম করছে রাস্তায়, মমতাদির কিছুটা দেখা যাচ্ছে বেরোতে চাইছেন, আবার কেউ টেনে নিচ্ছে, ভয়ঙ্কর দৃশ্য। সেই গাড়ি ক্যাচ করে ব্রেক মেলে থামলো। মমতাদি আলু থালু বেশ, এলো চুল, সৌগতদা ছিলেন, আরেকজন ছিলেন, তো নেবে মমতাদিকে ওখান থেকে রাখা গেল না। আমি ওখান থেকে মমতাদিকে আমার গাড়িতে তুললাম। আমি সামনে